হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সামনে বিশ্ব পরিবেশ দিবস, তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে 10টা লাইন জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে 10টি লাইন। তাহলে চলো আমরা দেখে নিই যে 1 নম্বরে আমরা কি লিখতে পারি। পরিবেশ সচেতনতা বাড়াতে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে 1 নম্বরটা আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি। পরিবেশ সচেতনতা বাড়াতে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবার আমরা চলে আসি 2 নম্বরে। পরিবেশগত সমস্যার সমাধানের জন্য এটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ। তাহলে 2 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। পরিবেশগত সমস্যার সমাধানের জন্য এটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ। এবার আমরা চলে আসছি 3 নম্বরে। মানুষের বিশেষ কিছু কার্যকলাপই উল্লেখযোগ্যভাবে পরিবেশকে প্রভাবিত করেছে। তাহলে 3 নম্বরটায় আমরা কী লিখলাম? মানুষের বিশেষ কিছু কার্যকলাপই উল্লেখযোগ্যভাবে পরিবেশকে প্রভাবিত করেছে। এবার আমরা দেখে নিই 4 নম্বরটা। বিশেষ করে পরিবেশ দূষণ, বৃক্ষছেদন এবং জলবায়ুর পরিবর্তনই পরিবেশের ওপর বিশেষ প্রভাব ফেলে। তাহলে 4 নম্বরটায় আমরা কী লিখলাম? বিশেষ করে পরিবেশ দূষণ, বৃক্ষছেদন এবং জলবায়ুর পরিবর্তনই পরিবেশের ওপর বিশেষ প্রভাব ফেলে। এবার আমরা দেখে নিই 5 নম্বরটা। আমাদের পৃথিবীকে একটি সুস্থ গ্রহে পরিণত করতে বিশ্ব পরিবেশ দিবস কিছুটা হলেও গুরুত্ব স্থাপন করে। তাহলে 5 নম্বরে আমরা কী লিখলাম? আমাদের পৃথিবীকে একটি সুস্থ গ্রহে পরিণত করতে বিশ্ব পরিবেশ দিবস কিছুটা হলেও গুরুত্ব স্থাপন করে। এবার আমরা চলে আসি 6 নম্বরে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন জল, বায়ু, মাটি, বন প্রভৃতিকে বিশেষভাবে সংরক্ষণের প্রয়োজন। তাহলে 6 নম্বরটা আমরা আরেকবার রিপিট করে নিই। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন জল, বায়ু, মাটি, বন প্রভৃতিকে বিশেষভাবে সংরক্ষণের প্রয়োজন। এবার আমরা দেখে নিই 7 নম্বরটা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমাদের বিশেষভাবে নবায়নযোগ্য শক্তিগুলি ব্যবহার করা উচিত। তাহলে 7 নম্বরে আমরা কী লিখলাম? বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমাদের বিশেষভাবে নবায়নযোগ্য শক্তিগুলি ব্যবহার করা উচিত। এবার আমরা দেখে নিই 8 নম্বরটা। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে উদ্যোগ নেওয়া। তাহলে 8 নম্বরে আমরা কী লিখলাম? বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে উদ্যোগ নেওয়া। এবার আমরা চলে আসি 9 নম্বরে। বিশ্ব পরিবেশের সমস্যা সম্পর্কে আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতন করতে হবে। তাহলে 9 নম্বরে আমরা কী লিখলাম? বিশ্ব পরিবেশের সমস্যা সম্পর্কে আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতন করতে হবে। এবার আমরা চলে আসি লাস্ট নাম্বার অর্থাৎ 10 নম্বরে। আমাদের সকলকে শপথ নিতে হবে যে কেবলমাত্র বছরের একটি দিনই নয়, প্রত্যেকটি দিন হোক আমাদের সকলের কাছে বিশ্ব পরিবেশ দিবস। তাহলে 10 নম্বরে আমরা কী লিখলাম? আমাদের সকলকে শপথ নিতে হবে যে কেবলমাত্র বছরের একটি দিনই নয়, প্রত্যেকটি দিন হোক আমাদের সকলের কাছে বিশ্ব পরিবেশ দিবস। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে 10টা লাইন লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।